প্রশ্ন নাম্বার 47 কি বলা হয়েছে? ছবি তোলার জন্য ৫ জন বালিকা একটি বেঞ্চে এমনভাবে বসে যাতে সীমা রানীর বাম দিকে এবং বিন্দু ডান দিকে থাকে। মেরি রানীর ডান দিকে থাকবে, রিতা থাকবে রানী ও মেরির মাঝখানে। রিতার ঠিক ডান দিকে কে বসছে? প্রথমে আমি একটা বেঞ্চ তাদের জন্য তৈরি করি। যেহেতু তাদের বসার জায়গা দিতে হবে। এবার ৫ জন ১, এই ২, ৩, ৪ এই ৫ জনের জায়গা আমি তৈরি করে নিলাম। এবার এখানে কি ডান দিক বাম দিকের একটা ব্যাপার রয়েছে। তো আমি এখানটায় ডান দিক আর বাঁ দিকটা মেনশন করে দিই। এটা হচ্ছে আমাদের লেফট অর্থাৎ বাম দিক আর এটা হচ্ছে আমাদের রাইট অর্থাৎ ডান দিক। এবার কি করব তাদের বসার জায়গাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো কি বলা হয়েছে? সীমা রানীর বাম দিকে বসবে কিন্তু বিন্দু ডান দিকে। বিন্দুকে যদি আমি প্রথমে ধরি দেখো যদি এটাকে আমি বিন্দু ধরি তাহলে বিন্দুর ডান দিকে কে বসবে? কিন্তু সীমা বসবে। তাহলে এখানটায় আমি সীমা করলাম। ওকে এখানটায় আমি সীমা করলাম। এবার দেখো সীমা রানীর বাম দিকে। এখানটায় যদি আমি রানী লিখি তাহলে দেখো রানীর বাম দিকে বিন্দুর ডান দিকে। এই অবধি ঠিক আছে। এবার বলা হয়েছে মেরি রানীর ডান দিকে থাকবে। তাহলে মেরি রানীর ডান দিকে। এখন ডান দিকে তো দুটো জায়গা রয়েছে। তুমি কোথায় বসাবে? আমি এখন বুঝতে পারলাম না যে মেরিকে কোথায় রাখবো। এখানে রাখবো ৪ নম্বরে না ৫ নম্বরে। পরেরটুকু আমি পড়বো। রিতা থাকবে রানী ও মেরির মাঝখানে। এই যে রানী আর মেরির মাঝখানে থাকবে রিতা। তাহলে আমি মেরিকে যদি এই জায়গাটা দিয়ে দেই তাহলে দেখো এই রানী এবং মেরির মাঝখানে রানী আর মেরির মাঝখানে কে থাকবে? রিতা থাকবে। এই যে রিতার জায়গা আমি দিয়ে দিলাম। এবার কোশ্চেন করলো রিতার ঠিক ডান দিকে কে থাকবে? ডান দিকে কে আছে? মেরি আছে। অতএব এখানে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর।